আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি কাজী সনক, দ্য সাইবার আর্মি 2.0 এর হোস্ট হিসাবে আছি। হ্যাক দ্য রামাদান সিজন 1 এপিসোড 6 এ সবাইকে আবারও স্বাগতম। আসলে প্রথমে সবাইকে একটু সাবধান করে নিতে চাই, কারণ বর্তমান সময়ে দেশের সমসাময়িক অবস্থা আসলে খুব একটা ভালো নেই। প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে। আজকেও ঘটনা ঘটেছে, গতকালকেও ঘটেছে এবং আগামীকালকেও যে কিছু ঘটবে না তার কোনো নিশ্চয়তা নাই। সবাই সাবধানে থাকবেন। আমরা দ্য সাইবার আর্মি 2.0 আমরা প্রতিদিন 10:30 থেকে 11:15 ভেতরে লাইভে আসি। এসে আমরা কুইজ সেশন করে থাকি। প্রতিদিন আমাদের এখানে কুইজ হয় এবং আমরা প্রতিদিনের রেজাল্টটা আমরা পরের দিন লাইভে বলে থাকি। তো আমি শুরু করছি। আমাদের সাইবার আর্মি 2.0 অফার করছে আমাদের এখানে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং যে কোর্সটি আছে সেই কোর্সটির মূল্য হচ্ছে ৩,৯০০ টাকা। জুনিয়র পেনিট্রেশন টেস্টার কোর্সটির মূল্য হচ্ছে ৫,৯০০ টাকা। সক অ্যানালিস্ট কোর্সটির মূল্য হচ্ছে ৬,৯০০ টাকা। সিসিপিএস কোর্সটির মূল্য হচ্ছে ৩৫,০০০ টাকা। আমাদের একটি বই আছে সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশি সিটিজেন, যে বইটির মূল্য হচ্ছে 250 টাকা এবং আমাদের স্মার্ট এনএফসি সার্ভিস আছে যেটির মূল্য হচ্ছে 1470 টাকা। প্রতিদিন আমরা কুইজ সেশন করে থাকি এবং কুইজ সেশনের মাধ্যমে আমরা প্রতিদিন 5জন বিজয়ী নির্বাচন করে, লটারির মাধ্যমে নির্বাচন করে 5জন বিজয়ীর নাম ঘোষণা করে থাকি। যিনি প্রথম বিজয়ী হয়ে থাকেন তিনি আমাদের আমি যেই কোর্সগুলির নাম বললাম এবং বইয়ের নাম বললাম সেখান থেকে যে কোনো একটি একেবারে ফ্রিতে পেয়ে যাবেন এবং উইদাউট এনি হিডেন কস্ট। যিনি দ্বিতীয় বিজয়ী হয়ে থাকেন সে হচ্ছে মাত্র 10% পেমেন্ট করেই সে যে কোনো একটি কোর্স করতে পারবেন। যিনি তৃতীয় তিনি 20% পেমেন্ট করে কোর্স করতে পারবেন। যিনি চতুর্থ তিনি 30% টাকা পে করে কোর্স করতে পারবেন এবং যিনি পঞ্চম তিনি মাত্র 40% টাকা পে করে কোর্স করতে পারবেন, কোনো হিডেন চার্জ নাই। অর্থাৎ যে দ্বিতীয় হবেন সে মাত্র 10% টাকা পে করবেন, আর যিনি তৃতীয় হবেন মাত্র 20% টাকা পে করবেন। এটা আমি মনে করি অনেক বড় একটি অপরচুনিটি, যেটি দ্য সাইবার আর্মি 2.0 এই অফারটি দিয়ে থাকে সবাইকে। তো আশা করি আমাদের অফার এবং আমাদের কুইজ সেশনের প্রসেস এবং কিভাবে আমরা বিজয়ী ঘোষণা মানে নির্বাচন করে সেটাকে ঘোষণা দিয়ে থাকি, সময় এবং প্রসেস আশা করি সবাই বুঝেছেন, ক্লিয়ার হয়েছেন। আর তাছাড়া আমাদের ফর্মে গুগল ফর্ম আছে যেখানে কুইজ সেশন নেওয়া হয়, কুইজ খেলানো হয়, সেখানেও আমাদের নিয়মগুলি উল্লেখ করা আছে, তো সবাই সেটিও দেখতে পারেন। তো আজকে আর কথা বাড়াবো না, আমাদের সাথে প্রতিদিনের মতো আমাদের সবার প্রিয় মুখ উপস্থিত আছেন মিস্টার দেলোয়ার হোসেন সামি স্যার। স্যার একজন কর্পোরেট ট্রেনার এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। স্যার কেমন আছেন? স্যার আপনার মাইক্রোফোনটা মনে হয় মিউট, শোনা যাচ্ছে না, একটু চেক আউট করে নেন। ওকে, থ্যাংক ইউ সনক। আবারও আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আজকে আবার স্টুডিওতে আসতে পেরেছি, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আবার শুকরিয়া জানাই। এবং পবিত্র মাহে রমজানে আমরা মানুষের সেবা করার ব্রত নিয়ে আমরা মানুষের সেফটির কথা চিন্তা করে যে সাইবার আর্মি 2.0 বিভিন্ন অ্যাওয়ারনেস সেশনগুলো করছি। আলহামদুলিল্লাহ এতে অনেকেই উপকৃত হচ্ছেন এবং অনেকেই আমাদেরকে মেসেজ করছেন, পার্সোনালি মেসেজ করছেন, তাদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতেছেন। চেষ্টা করতেছি আমাদের সাধ্য অনুযায়ী যার যতটুক সহযোগিতা করার, আমাদের ইন্ডিয়া যতটুক সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা আছে দেন আমরা ততটুকু দিতে পারবো। বাট প্রশাসনিক ক্ষমতাগুলা তো ডেফিনেটলি প্রশাসনই দিবে। সো আমরা একটা সঠিক গাইডলাইন দিচ্ছি প্রত্যেককে যারা আমাদের সাথে যোগাযোগ করছে যে আপনার প্রবলেমগুলা কিভাবে মিটিগেট করবেন না করবেন। সো এতে করে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে সবাই উপকৃত হচ্ছে আমাদের মাধ্যমে এবং সাইবার আর্মি 2.0 আসলে অনেক বড় একটা স্টেপ নিয়ে সামনের দিকে আগাচ্ছে মনে হচ্ছে এখন আলটিমেটলি। জি সনক। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার আসলে প্রতিদিন তো আমরা
কুইজ সেশনের বিষয় নিয়েই আলোচনা করি। আজকে একটু ছোট্ট করে যদি একটা প্রশ্ন করি, সবাই যেন অ্যাওয়ার্ড থাকে সেজন্য। ধরেন ইদানিং বর্তমান সময় ধরেন যে পরিমাণে স্ক্যামিং হচ্ছে, স্ক্যামিং নিয়ে তো আমরা প্রতিদিনই কোনো না কোনো ভাবে আলোচনা করেই যাচ্ছি। তো কিছু মানে সরাসরি স্ক্যামিং হচ্ছে, এবং যে স্ক্যামিং এর জন্য মানুষ প্রতিদিন কেউ না কেউ ছিনতাইয়ের শিকার হচ্ছে, ডাকাতির শিকার হচ্ছে। তো ধরেন এই যে উবার ব্যবহার করে, অনেকে পাঠাও ব্যবহার করে। তো অনেকে আছে যে অ্যাপস এর মাধ্যমে ব্যবহার না করে বাসার থেকে বের হয়, মেন রাস্তায় যায়, গিয়ে ওখানে অনেকগুলো মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে, সেখানে হচ্ছে ভাড়া নেগোশিয়েট করে ধরেন একটা তার গন্তব্যে পৌঁছায় আর কি। তো এটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ আপনি মনে করেন? ডেফিনেটলি আপনি যখন কোনো কোম্পানির ল এর বাইরে যে কাজ করবেন, এটা অবশ্যই আনএথিক্যাল হবে। সেটা আপনার লাইফের জন্য রিস্ক, আপনার ফাইন্যান্সিয়ালও রিস্ক। ওকে, সো এই জন্য আপনি যখন কারো ডাটাবেস ইউজ করে, আপনি তাদের সার্ভার ইউজ করে আপনি তাদের সার্ভিসটা নেন, তখন আলটিমেটলি তাদের কাছে রেকর্ড থাকে যে আপনার কে সার্ভিসটা দিচ্ছে, সেই ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা আছে কিনা। ওকে, তো আলটিমেটলি দেখা যায় যে আপনি যখন উবার ইউজ করতেছেন, তো উবার ইউজ করতে যে আপনি কোনো ধরনের অ্যাপ ইউজ না করে যদি আপনি এটা ইউজ করেন, তাহলে আলটিমেটলি যে কোনো ধরনের ক্রাইমের শিকার হতে পারেন। সো এটা থেকে সাবধান থাকতে হবে। আরেকটা জিনিস, সমসাময়িক বিষয় আমি শেয়ার করতে চাই, যেটা হরহামেশাই ঘটছে, যেটা হচ্ছে যে অনেক নতুন উদ্যোক্তা টাইপের, অর্থাৎ ঈদ যেহেতু সামনে, অনেক নতুন পেজ খুলে ফেসবুকের মাধ্যমে স্ক্যামিং করার চেষ্টা করতেছে, যেটা হচ্ছে অনেক ইনফরমেশন আসছে বা কয়েকটা প্রবলেম আমি পেয়েছি এরকম। তো দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জের মানুষ অনেক সময় অনেক কিছু আইডেন্টিফাই করতে পারে না, কোন কোম্পানিটা লয়াল কোম্পানি বা রিয়েল কোম্পানি বুঝতে পারে না। আলটিমেটলি দেখা যাচ্ছে একটা 3 পিসের দাম বা লোনের দাম আপনার হচ্ছে যে 3,000 টাকা, সেটা সে 1200 টাকা 1500 টাকায় অফার করতেছে। শর্ত হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। জিনিসটা বুঝেন, শর্ত হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। তো 500 টাকা কোনো কারণে হয়তো অ্যাডভান্স করতেছে, অ্যাডভান্স করার পরে এই প্রোডাক্টটা কিন্তু ওই ক্লায়েন্টের পাচ্ছে না। তাকে বিভিন্নভাবে ঘুরিয়ে হ্যারাসমেন্ট করে, ফোন অফ করে, বিভিন্নভাবে ফোন ব্লক করে, এইভাবে আপনার কিন্তু ওই ক্লায়েন্ট এই পণ্যটা পাচ্ছে না। সো এই জন্য এই লাইভের মাধ্যমে দেশবাসী যারা ঈদকে সামনে রেখে কেনাকাটা করবেন, অবশ্যই মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে বুঝে শুনে অনলাইনে পারচেস করবেন, যেগুলো রেপুটেড প্রতিষ্ঠান। এবং যারা নতুন উদ্যোক্তা আছে অবশ্যই আমি আপনাদেরকে বলবো নতুন উদ্যোক্তাদেরকে সহযোগিতা করার জন্য। তবে অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন, তাদের প্রয়োজন একটা ফোন দিয়ে নেবেন, তাদের কোম্পানি তে ফোনটা যায় কিনা, তারা রিসিভ করে কিনা, কথা বলে কিনা, হ্যাঁ ক্রস চেক করে নেবেন অবশ্যই। কারণ হচ্ছে যে এই সময়তে ফ্রডের পরিমাণ খুবই বেশি। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। জি সনদ। অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দর করে চমৎকার করে আসলে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছে। তো স্যার আজকে আমরা আমাদের যারা গতকালকে কুইজ খেলেছে, সেশনে অংশ নিয়েছে, আমরা আসলে তারা অপেক্ষা করছে যে কে কততম বিজয়ী হবে। আমরা আমাদের সেশনে আসলে ফিরে আসতে চাই। স্যার যদি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করতেন এবং আপনাকে নির্বাচিত প্রার্থীদের যেই তালিকাটা আসলে পাঠানো হয়েছে সেখান থেকে যদি একটু বাছাই করে দিতেন। সবাই অপেক্ষা করছে আসলে তাদের কাঙ্ক্ষিত পজিশনটি জানার জন্য। ওকে, ঠিক আছে, আমি তাহলে করে দিচ্ছি একটু। জি স্যার, আপনি একটু শুরু করতে থাকেন। আমি স্যার একটু রেডি হতে হতে আমি সবার সাথে একটু কিছু কথা বলতে থাকি। যেমন আমরা যেহেতু দা সাইবার আর্মি 2.0 মানুষের অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে থাকি, অ্যাওয়ারনেস ট্রেনিং দিয়ে থাকি। তো আমাদের এই অ্যাওয়ারনেস আমাদের বর্তমান সময়ে আমরা বিভিন্নভাবে অ্যাওয়ার করছি মানুষকে। কারোর যদি আমাদের সাথে কোনো কনসালটেন্সি করতে কনসালটেন্সি করার প্রয়োজন হয়, আমাদের এই এখানে হটলাইন নাম্বার দেয়া আছে, স্যারের নাম্বারও দেয়া আছে আমাদের গুগল ফর্মে। সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। কারণ হচ্ছে বর্তমান সময়ে যেই পরিমাণে মানুষ অ্যাবিউজ হচ্ছে, আসলে আমি মনে করি যে প্রত্যেকেরই একবার হলেও একটু কনসালটেন্সি করা উচিত। তো আশা করি সবাই বিষয়টি বুঝবেন এবং যার প্রয়োজন হবে সে যোগাযোগ করবেন। জি স্যার, আপনি হয়তো রেডি করেছেন। হ্যাঁ, আমরা ঠিক তাহলে আছে তাহলে। আমাদের এখানে আমরা মূল সিলেকশন থেকে 6 জন মানুষের নাম দেখতে পাচ্ছি। অলমোস্ট আমাদের এখানে যারাই কুইজে অংশগ্রহণ করেন সেখান থেকে আমরা ডিসকোয়ালিফাই হয় অনেকেই, যারা দেখা যাচ্ছে ডাবল ফর্ম ফিল আপ করেছে বা তাদের ইনফরমেশন মিসিং আছে, এই জাতীয়গুলা বাদ দিয়ে আমরা সেখান থেকে সিলেক্ট করি অলওয়েজ, সো আপনারা জানেন।
সো এখান থেকে আমরা এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, ফিফথ পর্যন্ত আমরা পজিশনগুলো বের করবো এবং তাদের জন্য রয়েছে স্পেশাল অফার, স্পেশাল ভাউচার। সো আশা করি আমরা ফার্স্ট উইনার কাছে চলে যাই। রেডি? জি স্যার। ওকে, আজকের ফার্স্ট উইনার আসমাউল হোসনা মিম। আসমাউল হোসনা মিম, হ্যাঁ, আজকে প্রথমেই তিনি ফার্স্ট হয়ে গেছেন। সো আজকে আমরা আসমাউল হোসনা মিমকে ফার্স্ট অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনি যদি আমাদের সঙ্গে সংযুক্ত থেকে থাকেন এই মুহূর্তে, আপনি ডেফিনেটলি কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি উপস্থিত আছেন। অথবা আপনি যদি চান আমাদের সঙ্গে, আমাদের জয়নিং লিংক দেওয়া আছে, আপনি সেখানে জয়েনও করতে পারেন। স্যার, আমরা তাহলে পরের বিজয়ী দিকে চলে যাই। তো সবাইকে আসলে যেটি বলছিলাম যে আপনারা যদি আমাদের সঙ্গে কনসাল্ট করতে চান, ডেফিনেটলি আমাদের টিম সবসময় অ্যাক্টিভ থাকে। আপনাদেরকে সবসময় সাহায্য করতে, আপনাদের পাশে আছে, সবসময় কাজ করে যাচ্ছে, দিনরাত আপনাদের জন্যই কাজ করছে আমাদের টিম। এবং মানে শুধু কনসালটেন্সি না, আপনাদের যে কোনো ধরনের প্রয়োজনে, আপনারা ধরেন কারোর একটা পরামর্শের প্রয়োজন, কেউ হয়তো নতুন কিছু জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, অথবা কেউ একটা প্রবলেমে পড়েছেন, একটা পরামর্শের প্রয়োজন, আমাদের টিম আপনাকে অবশ্যই, আমাদের অ্যাবিলিটির ভেতরে আপনাকে অবশ্যই সাহায্য করবে। কিন্তু সবাইকে একটু বলে রাখতে চাই, দ্য সাইবার আর্মি 2.0 কখনোই কোনো আনইথিক্যাল কাজের সঙ্গে জড়াবে না, এবং আমাদেরকে কেউ কখনো কোনো আনইথিক্যাল কাজ করার জন্য অফার করবেন না। অনেকে আছে বলে থাকেন যে আমার গার্লফ্রেন্ড আরেকজনের কাছে চলে গেছে, গার্লফ্রেন্ডের মোবাইলটা একটু ট্র্যাক করে দেন। না, আমরা এই ধরনের কাজ করে থাকি না। এটা যদি আপনাকে করতে হয় কখনো, আপনি অবশ্যই আইনের সহায়তা নেবেন। তো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা আসলে পরবর্তী বিজয়ীর কাছে চলে যাব এখন। দেখি আসলে আমাদের পরবর্তী বিজয়ী কে হয়। স্যার প্লিজ। আমরা একটু দেখি পরবর্তী বিজয়ী কে হয়। যারা যারা আসলে আজকে অংশগ্রহণ করেছেন, অপেক্ষা করছেন। আমাদের পরবর্তী বিজয়ী হলেন সৈকত সিদ্দিক। আপনাকে অসংখ্য অভিনন্দন। আপনি যদি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত থেকে থাকেন, আপনি কমেন্ট করতে পারেন, অথবা চাইলে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হতে পারেন। এবং আশা করছি আপনি 24 ঘন্টার ভেতরে আপনার অফারটি আপনি এনশিওর করবেন। স্যার, আমরা পরবর্তী বিজয়ী কে হবে চলে যাই তার কাছে। আমরা একটু অপেক্ষা করছি। পরবর্তী যিনি থার্ড হয়েছেন, থার্ড হয়েছে খালেদ হাসান। খালেদ হাসান, আপনাকে অভিনন্দন জানাই। আপনি কি আমাদের সঙ্গে যুক্ত আছেন? যদি যুক্ত থেকে থাকেন, আপনি কমেন্ট করতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এবং আমি প্রত্যাশা করব আপনি আগামী 24 ঘন্টার ভেতরে আপনার কাঙ্ক্ষিত আসনটি, বা আপনি কোন অফারটি নিতে চান, বা কোন কোর্সটি করতে চান, অথবা বই নিতে চান কিনা, অথবা আমাদের স্মার্ট এনএফসি সার্ভিস নিতে চান কিনা, আপনি 24 ঘন্টার ভেতরে এনশিওর করবেন। এবং আমরা আমাদের ফোর্থ এবং ফিফথ উইনারকেও পেয়ে গেছি। আমাদের ফোর্থ উইনার হচ্ছেন তারেক মিয়া এবং ফিফথ উইনার হচ্ছেন আয়ুব হাসান। আপনাদের দুজনকেও অভিনন্দন। আপনারা যদি যুক্ত থেকে থাকেন, আপনি ডেফিনেটলি কমেন্ট করেন, অথবা আমাদের সঙ্গে সরাসরি লাইভেও আসতে পারেন। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভেতরে আপনি আপনার অফারটি অবশ্যই এনশিওর করবেন। আপনি যদি কোনো কোর্স করতে চান, আপনি অবশ্যই এনরোলমেন্ট নিয়ে নেবেন। জি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। তাহলে আমরা হচ্ছে আজকে মোটামুটি শর্ট করে দেই। জি স্যার, আজকে তাহলে আমরা শর্ট করে দেই। আজকে আমরা আজকেও এসেছি একটু দেরি করে। তো আমরা 15 মিনিট হয়েও গেছে, 11টা বেজে গেছে। আমি একটু লিস্টগুলো দিয়ে দিই, আপনি কথা বলেন, একটু লিস্টগুলো দিয়ে দিই। আপনি একটু বইয়ের বিষয়ে একটু বলেন, আমি লিস্টটা দিয়ে দিই। হ্যাঁ, বইয়ের অর্ডার প্রসেসটা বলেন এবং রকমারি লিংকটাও দিয়ে দিচ্ছি। রকমারি থেকে অর্ডার করলে একটু অনেক চিপ রেট পাবে। আমি এটাও কমেন্টসে দিয়ে দিচ্ছি। প্লিজ জি, তো আমি একটু সবাইকে অবগত করতে চাই, আমাদের যে বইটি আছে সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশি সিটিজেন, এই বইটি
রকমারিতে একটা বড় অফারে চলছে এখন, মাত্র 187 টাকা দিয়ে আপনি এই বইটি ক্রয় করতে পারবেন। রকমারি একটা 25% ছাড় দিয়ে বইটি বিক্রি করছে। এই বইটি আসলে শুধুমাত্র যে যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট তাদের জন্যই যে লেখা, বিষয়টা এমন না। এই বইটি সাধারণ মানুষদের জন্য লেখা। এই বইটি আমি মনে করি প্রত্যেকেরই পড়া উচিত, কারণ বর্তমান সময়ে যে পরিমাণে স্ক্যামিং এর শিকার হচ্ছে সবাই, সাইবার বুলিং হচ্ছে, কারোর ডাটা চুরি হয়ে যাচ্ছে কিনা, কারোর উপর কোনো অন্য কেউ নজরদারি রাখছে কিনা আপনার ডিভাইসে বসে অথবা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বসে, এই জায়গাগুলো থেকে আপনি সেফ থাকতে পারবেন এই বইটি পড়লে। এবং আপনি পরবর্তীতে এবং নিজেকে আরো বেশি সিকিউর করতে পারবেন। ধীরে ধীরে ডে বাই ডে আপনি এই বিষয়ে আরো জানতে আগ্রহ প্রকাশ করবেন। তো ডেফিনেটলি আপনারা সবাই, আমি আপনাদেরকে সাজেস্ট করব সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশি সিটিজেন, এই বইটি আপনারা অবশ্যই ক্রয় করবেন। বইটির মূল্য এখন অনেক রকমারিতে মাত্র 187 টাকায় বিক্রি হচ্ছে। এবং সবাইকে আরেকটু বলতে চাই, এই বইটি আমাদের যখন বই মেলাতে বিক্রি হয়েছে তখন আসলে 250 টাকাতে বিক্রি হয়েছে, এবং শেষের কয়েকদিন আমরা বইটি হচ্ছে আমাদের লেখক স্টলে উপস্থিত থাকার কারণে 10% ছাড়ে 225 টাকাতে সেল করেছে। এবং যারা যারা শেষের দিক গুলাতে বইটি কিনেছেন তারা প্রত্যেকে আমাদের লেখকের অটোগ্রাফও পেয়েছেন, এবং লেখকের সঙ্গে ছবিও তুলতে পেরেছেন, কথা বলতে পেরেছেন। তো কিন্তু এখন মজার জিনিস হচ্ছে রকমারি আরো কমে বইটি বিক্রি করছে। তো সবাই আমাদের কমেন্টে রকমারির লিঙ্কটি দেওয়া আছে, সবাই বইটি অর্ডার করতে পারেন। আর এর পাশাপাশি কেউ যদি মনে করেন যে বইটি আপনি কিছু অংশ পড়তে চান আগে থেকে, ডেফিনেটলি আপনি রকমারিতে গেলে রকমারি সেই সুবিধা করে দিয়েছে সবার জন্য। কিছু অংশ আপনি আগে পড়ে দেখতে পারেন যে আপনি আপনার জন্য এই বইটি আসলে উপযুক্ত কিনা। তো স্যার কি আসলে এই বিষয়ে কিছু বলতে চান কিনা? জি, আমি যদি খুব সংক্ষেপে বলি, যেহেতু একটু দ্রুত শেষ করতে যাচ্ছেন আজকে, তো সেই ক্ষেত্রে বইটি মূলত আপনি যদিও বলেছেন যে আপামর জনসাধারণের জন্য, যে পরিমাণ সাইবার থ্রেডের মধ্যে আছি আমরা, যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তো ডেফিনেটলি এই অ্যান্ড্রয়েড ফোনগুলো সিকিউর রাখার জন্য, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিকিউর রাখার জন্য, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম করে একটা ফেসবুক অ্যাকাউন্ট দাঁড় করিয়েছেন, বা এই ফেসবুক অ্যাকাউন্ট কেউ যদি হ্যাক করে উল্টাপাল্টা যদি কোনো পোস্ট দেয়, আপনি কি অবস্থা হবে চিন্তা করছেন একবার? সো আপনার অ্যাক্সিডেন্ট ঘটার আগেই যদি আপনি সচেতন থাকেন তাহলে কিন্তু আপনার এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটবে না। স্পেশালি যারা টিনেজার আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের হুমকির মধ্যে থাকে। হ্যাঁ, তো এই বিভিন্ন ধরনের ছবি, ফটো একজনের সাথে আরেকজনের শেয়ার করে বিভিন্ন ধরনের স্ক্যামের একটা সিস্টেম তৈরি করে। সো এইগুলা থেকে রিমুভ করার জন্য বা নিজেকে সেভ রাখার জন্য ডেফিনেটলি আপনাকে এই বইটা অনেক হেল্প হতে পারে। তো আর যেহেতু অনেক ইজি প্রসেসে আপনি বইটা পারচেজ করতে পারবেন, একদম চিপ রেট করে দিয়েছে, রকমের 25% ডিসকাউন্ট করে দিয়েছে। সো এখনই সময়। সো এই রমজানে হয়তো আপনি বইটা পাবেন, এবং অ্যাভেলেবেল হয়তো পাবেন না, বেশ আমাদের বইয়ের কালেকশনও কমে গেছে। আবার পরবর্তী নতুন বইমেলাতে নতুন এডিশন আসবে, এর মাঝখানে আর আমাদের কোনো এডিশন আসবে না। থ্যাংক ইউ। জি জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে লাইভ সেশনটি আমরা এখানে শেষ করব। তার আগে আমি আরেকটু ছোট্ট কিছু শর্তাবলী বলে দিই সবাইকে। আমাদের কুইজ খেলার নিয়ম হচ্ছে, কেউ যদি কুইজে অংশগ্রহণ করেন এবং আপনি যদি পরের দিন আমরা আপনাকে 1 থেকে 5-এর মধ্যে লটারি করে যদি বিজয়ী হিসেবে পাই, এবং আপনি যদি পরবর্তী 24 ঘন্টার ভেতরে আপনার অফারটি মানে গ্রহণ না করেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর খেলার সুযোগ পাবেন না। তো সেক্ষেত্রে দেখা যায় যে কেউ যদি, এরকম অনেককে আমরা পাচ্ছি যে 1 থেকে 5-এর মধ্যে হয়েছেন, আপনি 5th হয়েছেন অথবা 4th হয়েছেন, কিন্তু আপনি পরের দিন আবার খেলছেন। কিন্তু আপনাকে দেখা যায় তখন কি, আমরা আগেই বলেছি যে সেটাকে আমরা স্পাম হিসাবে গণ্য করব, কিন্তু আপনাকে আমি আবারও দেখছি যে আপনি পরের দিন আবার খেলছেন। তো এই কাজটি কখনো করবেন না। এরকম হলে আসলে আমরা যেমন অনেকে আছে দেখছেন যে যারা 5th হয়েছেন, 4th হয়েছেন, এখন সবাই ফার্স্ট হতে চাচ্ছেন, সবাই সেকেন্ড হতে চাচ্ছেন। তো এখন সবাইকে তো আর প্রতিদিন ফার্স্ট সেকেন্ড বানানো সম্ভব না, কারণ আমরা এখানে লটারি করি। লটারিটা কিভাবে করি আপনারা দেখেন। তো আশা করি এটি বুঝতে পারবেন। এবং আরেকটা ব্যাপার শুনেন, আমি সবাইকে আর একটু বলি যে কারো যদি কোনো প্রবলেম থাকে, কারোর যদি ধরেন একটা ইস্যু হয়ে গেছে, বিশাল একটা পারিবারিক প্রবলেম হয়ে গেছে, আপনি আমাদেরকে জানাতে পারেন। তো আমরা প্রথম দিন থেকে তো এই কথাটা বারবার বলে আসছি যে আপনার কোনো ইস্যু হয়ে থাকলে আপনি আমাদেরকে জানান, ডেফিনেটলি আমরা আপনাকে সাপোর্ট দিব। কিন্তু
আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, আপনি ফোন ধরছেন না। কিন্তু পরের দিন আমি দেখছি যে আমাদের ফরেনসিক টিম আমাকে জানাচ্ছে যে ওই নামে ওই নাম্বারে আপনি আবার খেলছেন। তো স্বাভাবিক, এটাকে আমি আবারও বলছি, এটা সম্পূর্ণ স্পাম হিসেবেই আমাদের ফরেনসিক টিম এটাকে স্পাম হিসেবে গণ্য করে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আর কথা না বাড়াই, এখানে লাইভটি শেষ করবো। স্যার কি লাস্টে কিছু বলতে চান নাকি এখানে আজকে আমরা শেষ করতে পারি? থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আগামীকালকে একটু ডিক্লারেশন দিতে চাই। আগামীকালকে হয়তো আমাদের লাইভটা হবে না, বাট দেন নেক্সট ডে থেকে আবার রেগুলারলি যথাসময়ে আমাদের লাইভ চলবে। তাহলে আগামীকালকে লাইভটি আমাদের হচ্ছে না, পরশুদিন থেকে আমরা আবার 10:30 থেকে 11:15টার মধ্যে আমরা আবার লাইভে আসবো। আশা করি সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবার জন্য শুভকামনা। শুভরাত্রি, সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।